দেখছেন যে উত্তরা মাইলস্টোন কলেজে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সেই বিপর্যয়ের খবর আপনাদেরকে আমরা দিচ্ছিলাম দিনভর। এবং আপনি জানেন যে বেলা 1:06 বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে এবং উড্ডয়নের পরপরই কিন্তু আগুন ধরে যায় বিমানটিতে এবং এই প্রশিক্ষণ বিমানটি ভূপাতিত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একেবারে সিঁড়িতে। এবং সেখানে ক্লাসের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস করছিল এবং কিছু টেস্ট দেওয়ার জন্য অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কিন্তু ক্যাম্পাসে তখন উপস্থিত ছিলেন এবং এই পর্যায়ে মানবিক বিপর্যয়টি তৈরি হয়। এবং আমরা এখন পর্যন্ত র্যাবের মহাপরিচালক তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে ঘটনাস্থলেই 15 জন নিহত হয়েছে এবং এরপর আমরা দেখেছি যে সেখান থেকে 9 জনকে উদ্ধার করেছেন। আমাদের সামনে 50 জনেরও বেশি শিক্ষার্থীকে বিভিন্ন সামরিক বাহিনীর যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই সামরিক অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে একটু অমানবিক পরিবেশ তৈরি হয়েছে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস অনেকটা ভারী হয়ে উঠেছে। আপনারা জানেন যে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে 4 জনকে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যেটি রয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল হিসেবে যেটি পরিচিত সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং AMZ হসপিটাল রয়েছে বাড্ডায় সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ যেটি রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে আপনারা জানেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট যেটি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেখানে 50 জনের মতো আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসা নিচ্ছেন এবং এটি চিকিৎসকরা যেটি বলছেন যে তাদের এই আগুনের লেলিহান শিখায় তাদের যে ভেতরে শ্বাসনালী সেটি কিন্তু খুব মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে এবং ঝলসে গেছে শরীরের বিভিন্ন অংশ। এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এই ঘটনায় এই মানবিক বিপর্যয়ে কিন্তু অনেক উৎসুক জনতা এখানে এসছেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছেন। আমরা দেখছি যে একেবারে শুরু থেকে যদি আমি বলি সশস্ত্র বাহিনীর বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা এখানে এসছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি NCPর সদস্যরা কিন্তু বিভিন্নভাবে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। শুরু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী এখানে এসছেন, সুলতান সালাউদ্দিন টুকু এসছেন, শহীদুদ্দিন চৌধুরী এনি এখানে এসছেন, উত্তরের মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক আমিনুল হক তিনি কিন্তু এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তাদের যারা নেতাকর্মী রয়েছেন বিশেষ করে ছাত্রদল এবং যুবদল ছাত্রদলকে তারা বলেছেন এই স্বেচ্ছাসেবী কার কোথায় রক্ত লাগছে, কোথায় কাকে কোন ধরনের সহযোগিতা দিতে হচ্ছে সব এবং স্বজন যারা রয়েছেন যাদের আহাজারিতে আকাশ বাতাসের মধ্যে ভারী হয়ে উঠেছে। আপনারা জানেন যে এই মানবিক বিপর্যয় এটি কিন্তু একেবারে আকস্মিকভাবেই এই কলেজের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এসে এটি ভূপাতিত হয়েছে অগ্নিপ্রজ্বলিত অবস্থায়। সেই শিখায় কিন্তু ঝলসে যাওয়া শিক্ষার্থীদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে কিন্তু সেই ভূপাতিত বিমানটি উদ্ধার করার চেষ্টা চলছে এখন পর্যন্ত আমরা জানি। এবং এই ঘটনায় কিন্তু আসলে কেন এই ত্রুটি হয়েছে বিমানের প্রশিক্ষণ বিমান সেটি কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে প্রশাসনের উচ্চ পর্যায়ে বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায় থেকে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে সাথেই স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে পাঠিয়েছেন ঘটনাস্থলে এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজও চলছে। আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে যারা মূলত এই স্বেচ্ছাশ্রমকে দিয়ে থাকেন তারা কিন্তু এখানে এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যরা সক্রিয় সদস্যরা এখানে রয়েছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখানে এসছেন এবং এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একদম চারপাশে কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়ন্ত্রণ করছে এবং এই নিয়ন্ত্রণের মধ্যেই এই বিপর্যয়টি মানুষকে আঘাত এনেছে, মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। কেননা একেবারে কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু সেখানে প্রাণ হারিয়েছেন, যেটি কোনোভাবেই কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এই একেবারে নীরব নিস্তব্ধ একেবারে সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে এই ঘটনা এবং এই ঘটনাটি আসলে স্কুলের মতো একটি সেন্সিটিভ একেবারে সংবেদনশীল একটি প্রতিষ্ঠানে, একটু ভালো প্রতিষ্ঠানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সেই প্রতিষ্ঠানের মতো একটি জায়গায় এই প্রশিক্ষণ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় কিন্তু অনেকেই আহত হয়েছেন মানসিকভাবে এবং তারা কিন্তু যারা স্বজন হারিয়েছেন তাদের কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা একেবারে নেই বললেই চলে। সুতরাং এই ঘটনায় আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতিতে মব নিয়ন্ত্রণ যে আসলে উৎসুক জনতার যে ভিড় সেই ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি
স্বজনদেরকে সান্ত্বনা দেয় এবং সব মিলিয়ে আমরা দেখছি যে মানুষের একেবারে স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোর মতো ভাষা বা সক্ষমতা হারিয়ে ফেলেছে এই সাধারণ মানুষ। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু একেবারে তাদের পাশে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন ন্যূনতম, যদিও এই এক একটি প্রাণের সান্ত্বনা কোনোভাবেই দেওয়ার মতো নয়, তারপরও চেষ্টা করছেন। আমরা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এখানে দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে প্রিয় দর্শক মাইলস্টোন স্কুল কলেজের মানবিক বিপর্যয়ের সবশেষ খবর।